এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। জামাত ইসলাম আজকে হেরে গিয়েছে না, হারানো হয়েছে তাদেরকে। এই জামাত ইসলামের খুব খারাপ ভয়ঙ্কর পরিস্থিতিতেও ছিলাম, সামনেও থাকবো যতক্ষণ পর্যন্ত দেখবো যে না এই লোকগুলি সৎ। আমার যদি আপনি এখন ইন্ডিয়ার বিষয়টা না আনতেন, আমি বিএনপির সাথে জামাতের বিষয়টা এইভাবে করতাম না। কিন্তু যেহেতু আমি নিজের চোখে দেখছি এই দেশের, এই ভারতের হাতে আমার শত্রু, ভাই পৃথিবীতে আমার কোনো শত্রু নাই, আমার শত্রু একটাই, সেটা হচ্ছে ভারত। এই ভারতের বিরুদ্ধে যারা, ভারত যাদেরকে অপছন্দ করে, আমি তাদের দলে। তো তারা স্পষ্ট অবস্থান নিয়েছে, তারা সরাসরি বলেছে যে খালেদা পুত্র ভারতের সাথে সমঝোতা করে দেশে ঢুকেছে। তাদের পত্রিকা নিউজ করেছে কয়েকদিন আগে, তাদের এক মিলিটারি অফিসার, খুব ঊর্ধ্বতন অফিসার, রিটায়ার্ড, সে বলেছে যে যেদিন বলেছে যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না পিন্ডি, ঢাকা ঢাকা ঢাকাই, ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা, এটা যেদিন বলেছে সেই দিনই বিএনপি শেষ হয়ে গিয়েছে, সেদিনই বিএনপি ভারতের পক্ষে চলে এসেছে। রিটায়ার্ড অফিসার বলেছে এই কথা। তো এর মানে হলো কি, যে আপনার ভারতের সাথেও তাহলে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, আমরা তো সেটা এখনও জানি না সেই ঘটনা কি হলো, আসলে কি। তো এই জিনিসগুলি আমরা দেখলাম সেই শুরু থেকে এখন পর্যন্ত। তো দেখে একটা নির্বাচন হইল, এবং সেই নির্বাচনের মধ্যে যদি নাকি মিনিমাম আপনাদের লজ্জাবোধ থাকতো বা সততা বোধ থাকতো, তাহলে নির্বাচন শুরু হওয়ার আগের থেকে 2 মাস ধরে যখন এই যে মানুষগুলোকে আপনার করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, ঘর থেকে বের হইতে পারবি না, ঘর থেকে বের হইলেই কিন্তু পা ভেঙে দেওয়া হবে, ভোট কেন্দ্রে ধানের শীষের লোক ছাড়া কাউকে যেতে দেওয়া হবে না, এই 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 হুমকিগুলো দিয়েছে না। এই হুমকি দেওয়ার পরে বিএনপি থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তারেক রহমান দেশে যাওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কিছুই করা হয় নাই। তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো? ঘটনা দাঁড়াইল আপনারা এরকম একটা নির্বাচন করেই ক্ষমতায় আসতে চেয়েছেন। সো এত ভাব মারার কিছু নাই তো, চুরি করে এসেছেন ক্ষমতায়, চুরি করে ক্ষমতায় দেখেন থাকেন। আল্লাহ যা করে ভালোর জন্য করে। যদি নাকি মনে করেন যে এই সামনের দেশ চালানোটা এত সহজ হবে, এত সুন্দর এক দেশ আপনাদের জন্য রেখে গেল এই বালের সরকার একটা, এটা মনে করার কোনো কারণ নেই। প্রতিটা পদে পদে টের পাবেন। আপনার যেই ভালোবাসার সাংবাদিকরা আপনাদের এখন আছে, সেই সাংবাদিকরাই বুঝাই দিবে, এরাই বুঝাই দিবে আপনাদেরকে কি জিনিস তারা। তারা সেই হাসিনার পাঁচাটা কুকুরগুলো এখন ওইখানে বসে আছে, তারা এখন আপনাদের খুব বিপদে পড়ে তারপরে পাটা চাটছে, কদিন পরে পা দুইটা ধাপ করে সরাই দেওয়ার পরে বিচিতে ধরে টান দিবে। বলে গেলাম এটা।